বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে হাজির। 9-এর 1 অনুশীলন নিয়ে তোমাদের সামনে এখন প্রকাশ করব ত্রিকোণমিতি। দেখো, একটা অঙ্ক আমি তুলেছি, অঙ্কটা তোমাদের সামনে করব এবং কি বুঝিয়ে দেব। কোন জায়গায় না বুঝো আমাকে লাইক কমেন্টস করে জানাবে, কমেন্টসের মাধ্যমে। অবশ্যই তোমরা যদি না বুঝো অবশ্যই আমি তোমাদেরকে অঙ্কটা আবার রিপিট পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, অঙ্কটা কোসে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট সাইনে হলে প্রমাণ করো যে কোসে প্লাস সাইনে ইকুয়াল টু রুট কোসে। অর্থাৎ প্রথম অংশটুকু দিয়ে তোমার এই অংশটুকু প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে কোসে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট সাইনে। এখন তোমার মাথার মধ্যে চিন্তা আসতে পারে যে আমি এখন কি করব, কিভাবে অঙ্কটা করব। যে কোসে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট সাইনে। এখন তোমার মাথার মধ্যে একটা খটকা বাজতে পারে, সমস্যা হইতে পারে। এখন একটা দেখো, একটা মিল সংখ্যা আছে, অর্থাৎ কি মিলের সাথে মিল হলে বন্ধুত্ব হয়, আর অমিল হলে সেটা বন্ধুত্ব হয় না। অর্থাৎ দেখো মিলটা কি আছে, সাইন এই সাইডে সাইন, এই সাইডে সাইন, সাইনটা নিয়ে যাও। মাইনাস হয়ে আছে, অবশ্যই অপোজিট সাইডে গেলে প্লাস হয়ে যাবে। তো অপোজিট সাইডে আছে, এই সাইডে আছে, অপোজিট সাইডে গেলে প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস আছে, প্লাস হয়ে গেছে। এখন দেখো একই রকম সংখ্যা হয়ে গেছে, এখানে কি হয়ে গেছে, সাইন 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 সাইন। এখন আমরা কি করব, যদি একই জাতীয় সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমন নিতে হয়। তো কমন শব্দটা আমরা জানি যে একই জাতীয় সংখ্যা হলে কমন নিতে হয়। তাই কমনটা নিলাম, সাইন কমন নিলাম। সাইন সাইন চলে গেল, থাকলো কি রুট প্লাস সাইন দা সাইনের বাক্যল 1, তো 1 সমান দিয়ে সমানের বাক্যল 1 লিখলাম, ঠিক আছে। এখন তুমি এই জায়গার মধ্যে গিয়ে একটা সমস্যায় পড়বে, একেবারে বিশাল সমস্যা পড়ে যাবে। মানে কিভাবে মুখস্থ, আমরা তো আসলে আমাদের সময় অঙ্ক একেবারে হুবহু আসতে, এখন সৃজনশীল হুবহু আসে না। তোমাদের অবশ্যই সেই মেধা এবং কি তোমার নিয়ম কানুন এগুলো ভালো করে জানতে হবে, তবেই তোমরা অঙ্কটা পারবে। এখন এই জায়গায় গিয়ে তুমি একটা সমস্যা পড়ে যাবে। তখন তুমি কি করবে, এই সাইডটা ডান সাইডটা বাম পক্ষে নিয়ে আসবে এবং বাম পক্ষটা ডান সাইডে নিয়ে যাবে। তার কারণ দেখো কি, এটা কেন, এটা এই সাইডে নিয়ে আসলে, এটা এই সাইডে নিয়ে আসলে, এটা তোমার এই যে এটা এই সাইডে নিয়ে আসলে, আর এটা এই সাইডে নিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কি করতে হবে, যে এখন ভাবতে হবে যে √2 + 1 যখন আছে তাহলে এটা নিচে নিয়ে যাই। অর্থাৎ কি এই জায়গায় কষে আছে, এটা নিচে ইন্টু আকারে থাকলে বাঁক আকারে যায়, তাই বাঁক আকারে নিলাম, বাস এখানে বাঁক আকারে নিলাম অবশ্যই। তো দেখো, তো এখন তুমি যদি আমি এই লাইনটা বাদ দিই, এই লাইনটা বাদ দিলে তাহলে সাইনে ইকুয়াল টু কসে বাই √2 + 1 কেমন লাগে না? এই লাইনটা যদি না করি কেমন লাগে না? যখন লাগে দেখি সাইনে ইধারে কিভাবে আসলো, আসছিল কস, কিভাবে সাইন আসলো, কস ছিল সাইন আসলো, এই লাইনটা যদি বাদ দিই, এই জন্য আমি সাইড পরিবর্তন করছি। অর্থাৎ দেখো এখন সহজ লাগবে। তো এই √2 আছে, এটা নিচে নিয়ে গেলাম, বাস। যদি নিচে ভগ্নাংশ থাকে, যে ভগ্নাংশ আছে নিচে রুট থাকে, তাহলে তার বিপরীত দিয়ে গুণ করতে হবে, অপোজিট দিয়ে গুণ করতে হবে। √2 + 1 আছে, তার বিপরীত হয়েছে √2 - 1, প্লাসের বিপরীত মাইনাস। তো √2 - 1 দা গুণ করো, উপরেও লিখো নিচেও লিখো, লবকেও লিখো হরকেও লিখলা। তো কস দা এখন কি দেখো, তুমি নিজেই একটা প্রশ্ন করতে পারো যে কস ইন্টু √2 - 1 ইন্টু শব্দটা আছে। আচ্ছা ইন্টু বলতে কি বোঝাইছে এখানে? ইন্টু বলতে বলছে যে আমাকে গুণ করো, অঙ্কই বলে দিচ্ছে তোমাকে গুণ করতে, প্লাস তুমি গুণ করো। দেখো তো cos √√cos a মাইনাস cos a, cos ও কি cos a, তো a + b * a - b, স্কয়ার মাইনাস b স্কয়ার। তো √2 cos a মাইনাস cos a, উপরটা লিখলা, স্কয়ার মাইনাস √ স্কয়ারে কাটা মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, তো এখন কি করবা, দেখো এই উপরে এই উদ্দীপ, অর্থাৎ তোমার চাইছে কি, তোমার কি প্রমাণ করতে কি বলছে, দেখো প্রমাণ করতে কি বলছে এখানে। প্রমাণ করতে অবশ্যই বলছে cos a + sin a = √cos a। তো হয়ে গেছে যে এই cosটা যেহেতু সেটা মাইনাস হয়ে আছে, সেহেতু তুমি
এই সাইডটা চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসো, তো মাইনাস হয়ে আসছে কসে, তো সাইনে প্লাস কসে ইকুয়াল টু রুট কসে প্রমাণিত হয়ে গেল। যদি এই অঙ্কটা না বুঝো পরবর্তীতে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আবার তুমি এই অঙ্কটা এভাবে করতে পারবা। কিভাবে করতে পারবা? এইটা এই সাইডে, এটা ওই সাইডে নিয়ে করতে পারবা। তোমরা এটা তোমাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ কসে প্লাস সাইনে ইকুয়াল টু রুট কসে হলে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট সাইনে, এটা প্রমাণ করবা। আচ্ছা ঠিক আছে, আরেকটা অঙ্ক তোমাদের সামনে আমি করব। দেখো একেবারে সহজ। 10a ইকুয়াল টু 1 হলে 10a ইকুয়াল টু 1 হলে cos এর মান কত? cos a এর মান কত? আসলে একদম ইজি, তোমার চিন্তা করতে হবে 10a ইকুয়াল টু 1 হলে cos এর মান কত। আচ্ছা তুমি একটা এই অঙ্কটা করতে গেলে অবশ্যই অনেকভাবেই করা যাবে, cos বের করা একেবারে ইজি ব্যাপার। তারপরে সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা অঙ্কটা করি। দেখো যে cos একটা সমকোণী ত্রিভুজ এখানে নিলা, এ বি সি, এখানে তুমি দিলা 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, 10 দেখো আরেকটা অঙ্ক, 10 ইকুয়াল টু 1 হলে cos এর মান কত। এটা কিন্তু মগজের অঙ্ক, মগজ খাটায়, মেধা খাটায়, বুদ্ধি খাটায় তোমার অঙ্কটা করতে হবে। বুদ্ধি না খাটালে অঙ্কটা হবে না। অর্থাৎ কি, তোমার এটা দেখলে কেমন জানি একটা ভয় ভয় লাগে। ভয় কাটতে হলে তোমাকে অবশ্যই সূত্রগুলি শিখতে হবে। ত্রিকোণমিতির সূত্রগুলি পারলে অবশ্যই তুমি অঙ্কগুলো পারবে, এটি কিন্তু স্বাভাবিক। অস্বাভাবিক সূত্র না পারলে কোনো কিছুই পারবে না। মানে সূত্র তোমার যে গণিতের যে চ্যাপ্টারে যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে একদম। আমি যেহেতু কৌশলী সূত্র শিখাইতেছি, টেকনিক করে সূত্র শিখাইতেছি, অঙ্কগুলো টেকনিক করে শিখাইতেছি, তোমরা কেন পারবে না আমাকে কমেন্টস করে জানাবে। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে ইজি করার জন্য, তোমাদেরকে পারার অর্থাৎ অঙ্ক যাতে পারো, গণিত যাতে পারো সেই চেষ্টা আমি নিরন্তর করে যাব। প্রচেষ্টার পর প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। তোমরা আমরা পাশে থেকো। অর্থাৎ 10 সমান 1 হলে 10 সমান 1 হলে cos এর মান কত? 10 এর সমান 1 হলে cos এর মান কত? আচ্ছা দেখো টেরাকোটায় লাশ বসে, টেরাকোটায় লাশ বাসে টেরাকোটা মানে 10, লতে লম্ব বা বতে কি ভূমি, ভূমি। তো 10 সমান তোমার কি? 10 সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে বোঝা গেল কি 10 এর মান লম্বর মান 1, লম্বর মান 1, ভূমির মানও 1। এখন তোমাকে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজের চিত্র এঁকে নিতে হবে। চিত্রটা এঁকে নাও, সমকোণী ত্রিভুজের চিত্রটা এঁকে নাও। দেখো এটা উপরে না, এখানে দিও। এখানে দেওয়ার একটা কারণ আছে, এটা এখানে দেওয়ার একটা কারণ আছে। এনো সি দেও, এনো বি দেও, কোনো সমস্যা নাই। কিন্তু এটা এই জায়গায় রাখো, কেন? এই যে 10 এর মাঝে 10 এ আছে, এই জায়গায় কোন থাকলে বেশি ভালো, আর এই জায়গায় থাকলে কিন্তু সূত্র অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ এটা যদি এই জায়গায় থাকে, সি জায়গায় থাকে, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে, সমস্যা হবে, অর্থাৎ অঙ্কটা জটিল হবে। এটা পরবর্তী ক্লাসে আমি অবশ্যই বোঝাবো। তো এই জায়গার মাঝ এই কসের মাঝেও কিন্তু এ আছে, এজন্য এটা আমি নিচে দিলাম। নিচে দিলে তোমার সূত্রটা করতে সহজ হবে। যেহেতু 10 সমান লম্ব ভাই ভূমি, তো 10 এর মান দুটোই, লম্ব 1 ভূমি 1, তো লম্ব 1 আর এটা ভূমি। তো এখন তোমার কিসের মান বের করতে হবে? s² মানে অতিভুজের মান বের করতে হবে। অতিভুজ, কারণ অতিভুজের মান কেন বের করবে? আরে বাবা, কোসের মাঝে কি আছে? কবরে ভয়তি, কতে কবরে কস, বতে ভূমি, অতিভুজ থেকে অতিভুজ, অর্থাৎ কি উপরে ভূমি আগে লেখছে যেহেতু উপরে, আর অতিভুজ পরে লেখছে যেহেতু নিচে, তো ভূমি বাই অতিভুজ। s² সমান কি? s² সমান হচ্ছে
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এ বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তো ইকুয়াল টু বিসির মান কত 1, বিসির মান 1, তো বিসির মান যদি 1 হয় 1 লিখো, প্লাস এ বির মান কত, এ বির মান 1 লিখো স্কোয়ার, তো 1 যোগ 1 ইকুয়াল টু 2, তো এ সি স্কোয়ার, তো এস স্কোয়ার আছে যেহেতু এটাকে রুট করতে হবে, অর্থাৎ রুট ওভার করতে হবে, রুট ওভার না করলে হবে না, রুট স্কোয়ারে কাটলা, এই এস সি ইকুয়াল টু রুট ওভার। অর্থাৎ কেন তুমি এই এসির মান বের করলা, কারণ কবরে ভয়তি, এই অতিভুজ না বের করলে তোমার কোনো মতে অঙ্কটা করা সম্ভব না, এই জন্য অতিভুজটা বের করলাম। এখন কিন্তু তুমি কস লিখে সূত্র করতে পারবা, কস সিওএস কস এ ইকুয়াল টু কবরে ভয়তি ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি বাই অতি, প্রথম ভূমি আছে, ভূমিটা লিখলাম, ভূমি কত এ বি, আর লম্ব অতিভুজ কত আছে তোমার এই √2, তোমার অতিভুজ, তো এ সি ইকুয়াল টু এবির মান কত, এবির মান তোমার 1, এই দেখো এবির মান 1 লিখলা, তারপরে এসির মান কত, এসির মান √2, এই এসির মান √2 বের করছি, এই জন্য মানে কোসের জন্যই তো বের করছে, অর্থাৎ আনসার হয়ে গেছে। অর্থাৎ তোমার কোসের মাঝে যেহেতু কবরে ভয়তি, তো অতিভুজটা নাই, অতিভুজটা বের করতে হবে, ভয় আছে মানে কি ভূমিও আছে, লম্ব আছে, লম্বর প্রয়োজন নাই এখানে আপাতত, কিন্তু যেহেতু কসের সূত্র করলে তোমার অবশ্যই কবরে ভয়তি ভূমি বাই অতিভুজ লিখতে হবে, সেহেতু তোমার এই অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্রটা এসির মান বের, সমকোণী সূত্র ধারা এসির মান বের করতে হবে, অর্থাৎ কি অতিভুজের মান বের করতে হবে, তারপরে তোমার অতিভুজ বেরিল, যেহেতু কবরে ভয়তি কসের সূত্র হইছে কবরে ভয়তি ভূমি বাই অতিভুজ, বাস মান লিখে দিলে হয়ে গেল, আনসার প্রমাণিত। আজকের জন্য এখানে শেষ করলাম, অর্থাৎ কি লাইক কমেন্টস এগুলো করো তোমরা, এবং কি আমার পাশে থেকেও তোমরা যে জায়গায় না বুঝো সেই জায়গায় আমাকে বলো, আমি চেষ্টা করে যাব, এবং কি একের পর এক ক্লাস দিয়ে যাব। তোমরা ইউটিউব চার্জ দিও, গণিত কত মজা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং লাইক কমেন্টস করো, সমস্যা হলে আমাকে বলো, অবশ্যই আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, যেখান থেকে প্রশ্ন করবে আমি চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে গণিত বোঝানোর জন্য। আজকের জন্য এখানে শেষ করলাম, খোদা হাফেজ।